হ্যালো বন্ধুরা, আজকে গিয়েছিলাম দক্ষিণবাড়ি রেল স্টেশনে ভিডিও করতে। তো স্টেশনে গিয়ে ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে অর্ধেকটা ভিডিও শ্যুট হলো। তো হঠাৎ স্টেশন মাস্টার এসে আমাকে বললো এখানে ভিডিও করা নিষেধ আছে। তো আমি ওখানেই বন্ধ করে দিলাম ভিডিও করা। তো কেন ভিডিও করা নিষেধ আছে, কী কারণে ঠিক জানা নেই অত আমার, তাই ওখানেই ভিডিওটা বন্ধ করে দিয়েছি। আর ভিডিও শ্যুট করা হয়নি, অর্ধেকটা করতে পেরেছি। তাই যেটুকু করতে পেরেছি ততটুকু আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে লাইক বা শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, জল পড়ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাব একটা রেল স্টেশনে, যে স্টেশনে ঢোকার কোনো রাস্তা নেই, সেই স্টেশনে যাব। তো আমার বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্ব। এতদিন জানতাম না যে ওই স্টেশনে ঢোকার কোনো রাস্তা নেই। তো অনেক ইউটিউবে দেখেছি যে স্টেশনে ঢোকার রাস্তা নেই। তো আজকে নিজের চোখেই গিয়ে দেখব। তো চলুন, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। দক্ষিণবাড়ি রেল স্টেশনের দিকে কোন দিকে? স্টেশনটা কোন দিকে? পোল পার করে যেতে হবে। এদিকে স্টেশনটা? হ্যাঁ, স্টেশন তাড়াতাড়ি বাইরে করো। তো ফাইনালি আমরা এখন দক্ষিণবাড়ি স্টেশনে পৌঁছে গেলাম। বাইকটা পার্ক করেছি, আর এই হচ্ছে স্টেশন ঢোকার পথ। এতটা চড়া হয়ে যেতে হবে। আয়, এই চড়া হয়ে যেতে হবে এখান থেকে। এটাই হচ্ছে এইরকম স্টেশনে পদ হয়। আমি এটা দেখে দেখবো। এটা রাজাপুর খাল। এখানে অনেক বাচ্চারা দেখতে পাচ্ছেন, এখানকার স্থানীয়রা। তাই বাবু, তোমাদের এখানে বাড়ি? তো তাহলে স্টেশন ঢোকার এটাই পথ। তো দেখতে পাচ্ছেন, স্টেশন যেতে গেলে এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। কতটা ঝুঁকিপূর্ণ রাস্তা এটা, তবু এখানকার মানুষরা এই রাস্তায় ব্যবহার করে। ভিডিও করবে তোমরা? আর এদিকটা চলে গেছে আমতা, আর এদিকটা হচ্ছে স্টেশন। এটা হাওড়া থেকে এদিক দিয়ে আসে। এই স্টেশনটা ঠিক ওদিকটাই আছে। এখান থেকে প্রায় 200 মিটার মতো হেঁটে যেতে হবে এই লাইনের উপর দিয়ে। আর এক সিঙ্গেল লাইন আছে যেহেতু, আর চারিদিকে ঘন বন আছে, ঘন বন। আর এদিকে সব ধান ক্ষেতের জমি, বড় বড় জমি ধান ক্ষেতের আছে। সব এখানে চাষ আবাদ হয়। তো স্টেশনে যাই রেল লাইন ধরেই আমাকে যেতে হচ্ছে, যেহেতু এটাই স্টেশনে যাওয়ার পথ।
তো এদিকে চারিদিকে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, আর এদিকে পুরো ঘন জঙ্গল। তো এখান থেকে স্টেশন শুরু হচ্ছে। এই স্টেশনের পাত্রী দেখুন, এটাই রেল স্টেশন দক্ষিণবাড়ি। সত্যি কি আজব স্টেশন এটা। তো এই স্টেশনের দুপাশেই কোনো জনবসতি নেই, দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা ধান জমি এগুলো সব। জনবসতি না থাকার কারণে আজ এই স্টেশনের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন। তো স্টেশন চত্বর পুরো ফাঁকা, 2-3 জন ওখানে বসে আছে, 2-3টে মহিলা ওখানে বসে আছে। ট্রেনের টাইম তো মনে হচ্ছে হয়ে গেছে, এখন একটা ট্রেন আসার কথা আছে। তো একটু ওয়েট করবো, ট্রেনটা দেখাবো আপনাদের। তো কতজন এখানে ওঠে বা নামে সেগুলো দেখাবো আপনাদের। দক্ষিণবাড়ি লেখাটাও ঠিক বোঝা যাচ্ছে না। দক্ষিণের দটা আছে, তারপরের মাঝখানে একটা উড়ে গেছে অক্ষর। অনেক অনেক কষ্ট হচ্ছে নাকি? প্রচন্ড প্রচন্ড কেন? কষ্ট হচ্ছে। এরকম স্টেশন হয়? তা কেমন স্টেশন দরকার? সেই সেই ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, আমি তো নিজেই ভুলে গিয়েছি। এত দূর কোনো রাস্তা নেই, যে একটা লোক গাড়ি নিয়ে আসবে, এসে স্টেশনে যাবে, আবার স্টেশনে নেমে যে বাড়ি যাবে তারও কোনো পথ নেই। তো দেখতে পাচ্ছেন কি আজব একটা স্টেশন, যেখানে আমাদের পৃথিবীর 2 নম্বর রেল নেটওয়ার্ক আমাদের ইন্ডিয়ান রেল, আর সেই ভারতের এমন একটা বেহাল দশা স্টেশন আছে। তো আমাদের ভারত সরকারকে এদিকে লক্ষ্য দেওয়া দরকার আছে, রেল মন্ত্রণালয়কে, যে এগুলো একটু ডেভেলপ করার। যেহেতু কোনো রাস্তা নেই, মানুষ এত ঝুঁকিপূর্ণভাবে যাচ্ছে, তো এই স্টেশন রাখার চেয়ে না রাখাই ভালো। তো এই টিনের ছাউনি দুটো দেখতে পাচ্ছেন, এখানে এখানে একটা আছে, ওদিকে হেলে গেছে পিছন দিকে। তোমার তো এখানে ভূত পাঠাচ্ছে, মেখে নিয়ে একেবারে ভূত নিয়ে দৌড়বে। এবার ফটো তুলতে এই ক্যামেরা ভূত রেখে যাবে। এখানে একটা বসার জায়গা রয়েছে, কল আছে। ভূত, জেন ভূতের খুব উৎপাত আছে। যেহেতু হ্যাঁ জল যাক, জলটা তো আছে একটু রক্ষে। তো এখানে এই টিনের চালাগুলো দেখছেন, একদিকে এক সাইড উড়ে গেছে, ওই সাইডটা উড়ে। হ্যাঁ